ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, বিশ্ব নেতাদের আশ্বাস প্রধান উপদেষ্টার। পাচারের টাকা ফেরাতে সহায়তা কামনা, এলডিসি উত্তরণে পাশে থাকবে ডব্লিউটিও। গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের। সাধারণ পরিষদের অধিবেশনে আরব নেতাদের সাথে বৈঠক, জাতিসংঘকে নিয়ে উপহাস মার্কিন প্রেসিডেন্টের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন। জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব নেতাদের সাথে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। এদিকে আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার। এ সময় প্রধান উপদেষ্টা পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা চাইলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহায়তার আশ্বাস দেন। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার শাসনামলে $234 বিলিয়ন পাচার হয়েছে। সেই অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় একটা অগ্রাধিকার। এর আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওকানজো-ইওয়েল। এ সময় বাংলাদেশের রপ্তানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সাথেও বৈঠক হয় প্রধান উপদেষ্টার। বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। মূল মেসেজ হচ্ছে যে আমরা 15 ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি। এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো। এবং অলরেডি আপনারা এই গত রিসেন্ট মান্থ প্রত্যেকটা ওয়ার্ল্ডের টপ লিডাররা, টপ তাদের এনভয়রা আমাদেরকে জানিয়েছেন যে তারা ফুললি সাপোর্ট দিচ্ছেন এই গভর্নমেন্টকে এই ইলেকশনে। আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই আগস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে, তারা হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে। হ্যাঁ, রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাতের আধারে বসে গেল কয়েকশো দোকান। সৈকতের কলাতলি সুগন্ধা পয়েন্টে এভাবে বালিয়াড়ি জুড়ে দোকান স্থাপনের খবর জানাজানি হলে টুরিস্ট পুলিশ উচ্ছেদে গিয়ে দখলদারদের বাধার মুখে পড়ে। অভিযোগ উঠেছে সৈকতের সৌন্দর্য হানি করে ব্যবসার কার্ড দিয়ে লাখ লাখ টাকা নিয়েছেন বদলি হওয়া জেলা প্রশাসক সালাউদ্দিন। মসুদুর রহমান খগনের তথ্য ভিডিওতে রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নামলেই চোখে পড়বে বালিয়াড়ি জুড়ে সারি সারি একই ধরনের দোকান। শুধু সুগন্ধা নয়, কলাতলি পয়েন্টেও নির্মাণ করা হয়েছে এমন আরও অর্ধশত দোকান। স্থানীয়রা জানায়, রাতের আধারে বালিয়াড়ি দখল করে এসব অস্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছে জাকির, শুক্কুর, সেলিম নামের 5-6 জনের একটি চক্র। দোকান বসানো ব্যক্তিরা নিজেদের বিদায়ী জেলা প্রশাসক সালাউদ্দিনের সময়ের কার্ড নেওয়া ঝিনুক ব্যবসায়ী পরিচয় দিচ্ছেন। আমরা বীজ নিয়ে আইডিয়া, আমরা বীজ নিয়ে ব্যবসা করব। আমাদের বীজ নিয়ে সবকিছু, আমাদের ছোটবেলা থেকে আইডিয়া হচ্ছে পর্যটক নিয়ে। 64 জেলার মানুষের সাথে কথা বলে আমাদের এক্সপিরিয়েন্স আছে, সেজন্য আমরা এই ব্যবসাগুলো করতেছি। আর আমরা যদি ডিসি অফিস থেকে যদি পারমিশন না দিলে আমরা কখনো এখানে বসতাম না। নতুন করে আমাদের এই কার্ডগুলো দেওয়া হলো কেন, এটা আমার হচ্ছে জেলা প্রশাসনের কাছে প্রশ্ন। আর এখানে কোনো আমরা আনপারমিট নিয়ে কোনো দোকান বসাচ্ছি না, আমরা সরকারের অনুমোদন নিয়ে সবকিছু ঠিক রেখে এই কাজগুলো করতেছি। কক্সবাজার সৈকত প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হওয়ায় স্থাপনা নির্মাণ বা বসানোর বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় অনুমতির বিষয়টি গোপন রাখা হয়েছে বলে জানায় স্থানীয়রা। প্রশাসনের বর্তমান ডিসি মহোদয় বদলে হওয়ার সুযোগে সক্রিয় মহল এখানে রয়েছেন, ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিক, রাজনৈতিক নেতারা এখানে রাতের আঁধারে 150 থেকে 200 দোকান দখল করে ফেলছে। এগুলো দখল আসলে দখল নিয়ে মানুষের
একটা আতঙ্ক রয়েছে। আমরা এই বালিয়াড়ি দখলমুক্ত চাই এবং জেলা প্রশাসন বিচ ম্যানেজমেন্ট কমিটি তারা যদি কার্ড দিয়ে থাকে সেক্ষেত্রে তারা যাচাই বাছাই করে সেই কার্ডগুলো দিবে এবং একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে পর্যটকদের নিরাপত্তা যে দেখি বেশি ভালো হয় সেভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এখানে জেলা প্রশাসক মহোদয়ের যে কর্তৃপক্ষ যে বলেছেন বালিয়াড়িতে, এটা আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ দ্যাট। যারা বসেছেন তাদের নিজেদের স্বেচ্ছাচারিতায় এবং নিজেদের উদ্যোগে এটা করেছেন। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে চাইলে জেলা প্রশাসন এগুলো হচ্ছে যে বাতিল করতে পারে কার্ডগুলো, তাদেরকে আমরা ইনস্ট্রাকশনগুলো পৌঁছে দিয়েছি এবং আশা করি তারা এখানে থাকবে না, বালিয়াড়ি দখল করে কেউ ব্যবসা করবে না। পরিবেশ ও সৈকতের সৌন্দর্য রক্ষায় বালিয়াড়ির সব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি সচেতন মহলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জন্ম শতবর্ষে এক ক্ষণজন্মা পুরুষ শামসান চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। তার অনুপ্রেরণা এক নতুন অধ্যায়ের সূচনা। তার জীবদ্দশায় দেখিয়ে গেছেন কিভাবে স্বপ্ন, সাহস আর নৈতিকতায় মানুষ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে। আজ তার জন্মশতবার্ষিকীতে স্মরণ করি ব্যতিক্রমী জীবনকে, যা ছিল একাধারে যোদ্ধা, সাধক এবং একজন দূরদর্শী মানবপ্রেমীর উপাখ্যান। 25 সেপ্টেম্বর 1925 গোপালগঞ্জের আকুয়াকান্দিতে জন্ম হয় শামসান চৌধুরীর। পিতার ডাক্তারি পেশার সুবাদে শৈশব থেকেই দীক্ষিত হয়েছেন মানব সেবায়। 1956 সালে মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে নিজ বাড়িতেই ওষুধ তৈরির কারখানায় স্থাপন করেন। নাম দিলেন ইসনস। একমাত্র সহকারী হিসেবে পেলেন তার কর্মজীবনের সহযোদ্ধা স্ত্রী অনিতা চৌধুরীকে। ইসনস ছিল তার স্বপ্নের এক ক্ষুদ্র বীজ বপন। 1958 সালে 3 বন্ধুকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন স্কয়ার। প্রথম 3 বছর কোনো লাভ না হলেও 1985 সালে দেশের সব বহুজাতিক কোম্পানিকে পেছনে ফেলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস হয়ে ওঠে দেশ সেরা। ওষুধ শিল্পে সাফল্যের পর শামসান চৌধুরী তার প্রতিষ্ঠানকে আরও প্রসারিত করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ আর সহিংসতা বন্ধে জাতিসংঘকে চরম উপহাস করে সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন পাকিস্তান, ভারত সহ অন্তত 7টি যুদ্ধ থামানোর চেষ্টায় ভূমিকা রেখেছেন তিনি। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর সাধারণ পরিষদে ট্রাম্পের প্রথম ভাষণ এটি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার অভিযোগ এনে জাতিসংঘকে তুলোধুনো করেছেন তিনি। বলেছেন, কড়া ভাষায় চিঠি লেখা আর ফাঁকা বুলি ছাড়া কাজ নেই জাতিসংঘের। সংস্থাটির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, অভিবাসন প্রত্যাশীদের পশ্চিমা দেশগুলোতে ঠেলে দিয়ে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ করে তুলছে জাতিসংঘ। ফিলিস্তিনকে ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতিতে বিরক্তি প্রকাশ করে বলেছেন, এটি হামাসের জন্য অনেক বড় অর্জন হতে যাচ্ছে। মূল অধিবেশনের সাইডলাইনে আরব নেতাদের সাথে বৈঠকে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ট্রাম্প। গাজায় সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা ও চেষ্টা পুনর্ব্যক্ত করেছেন তিনি। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়েও সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন ট্রাম্প। বলেছেন, ইউক্রেন চাইলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তায় রাশিয়ার কাছ থেকে দখল হওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারবে, যা ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিপরীতমুখী যাত্রার ইঙ্গিত দিচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।